হাত এখন সেখানে কি করেছে, জগন্নাথ মন্দিরে গিয়ে দেখছে একটা টাকলা লোক সে ঘুরে বেড়াচ্ছে। আমি তো প্রথম বুঝতে পারিনি, আমার বাড়িতে জগন্নাথ পূজা হয় দিনে 4 বেলা, আমি দেখছি টাকলা লোকটা ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমাকে সেখানকার সব দীঘার ছেলেরা ফোন করে বললো, আমাদের তো শঙ্কুজে পণ্ডা মানে বোঝেন, আমাদের সব জয় জগন্নাথের ভক্ত আমরা সব। ওখানে আমাদের অনেক পরিবার, মানে লাখো লাখো লোক আছে ওখানে জগন্নাথ ভক্ত সব। সেই সব লক্ষ্য করেই ওখানে এসব তৃণমূল হঠাৎ করে জগন্নাথ মন্দিরের নামে কালচারাল সেন্টার করেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, তারা বললো এই টাকলা লোকটা কে? আমি বললাম ওই কে রে? কে জানলাম সে ভদ্রলোক মুসলিম, জিয়ারুল হক। সে জালি, সে এখন বলছে বড় বড় ডায়লগ দিচ্ছে, সে জেলে ছিল আমি শুনে। আমাদের বাড়িতে জগন্নাথ পুজোর এলাকায় যদি সব ঢুকে পড়তো, আমার মা আমাকে গঙ্গা স্নান করতে পাঠাতো, তারপর গোবর জল দিয়ে পুরো এরিয়া পরিষ্কার করতে হতো। আমাদের ঐতিহ্য, এসব মানতে হবে। দিলীপ ঘোষের ছায়া সঙ্গী আপনি, এবং জগন্নাথ মন্দিরে যখন সস্ত্রীক দিলীপ ঘোষ গিয়েছিলেন তখন আপনার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। তারপর থেকে আপনার নামে নানা অভিযোগ উঠে আসে বিজেপির অন্দর থেকেই। সেগুলোর ব্যাপারে যদি একটু বলেন, কারণ বড়সড় সিন্ডিকেট চালানোর একটা অভিযোগ রয়েছে আপনার উপরে। দেখুন, আমি দিলীপ ঘোষের সঙ্গে যেমন ছায়াসঙ্গী হয়ে জগন্নাথ মন্দিরের ওখানে আমাকে দেখা গেছে, তাহলে আমি যদি কোনো সিন্ডিকেট চালাই তাহলে তারও কোনো কিছু না কিছু ক্লু পাওয়া যাবে। তো যারা আমার এগেনস্টে এই অভিযোগগুলো বা এই প্রোপাগান্ডাগুলো করছে, আমি তাদেরকে শুধু একটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আপনারা একটা ক্লু দিন, ক্লু দিয়ে মানুষকে বোঝান যে আমি কি কি সিন্ডিকেট চালাই। যদি আপনারা ক্লু না দিতে পারেন বা যদি প্রমাণ না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরকে দায়ভার নিতে হবে। আপনাদের এগেনস্টে আমি কিন্তু আইনি পদক্ষেপে যাব। আর আমার দ্বারা যদি কোনো সিন্ডিকেট চলে বা কোনো রকম দুর্নীতি, কোনো রকম অন্য কোনো কর্মের সঙ্গে আমি যুক্ত থাকি, তাহলে যা ভারতীয় আইনে যা যা শাস্তি আছে সেটা আমি নিতে বাধ্য, আমি রাজি আছি। আচ্ছা দাদা, কোন সূত্রে কবে আলাপ হয়েছিল দিলীপ ঘোষের সাথে আপনার? দিলীপ বাবুর সঙ্গে আমার 6 বছর, 2019 সাল থেকে আমার পরিচয়। আচ্ছা, হঠাৎ করে এতদিন ধরে আপনি দিলীপ ঘোষের সাথে ছিলেন ছায়া সঙ্গী হিসেবে, হঠাৎ করে দিলীপ ঘোষ মন্দিরে যাওয়ার পরেই কেন নানা অভিযোগ উঠে আসছে? আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ আসছে, কি মনে হয়? দেখুন, অভিযোগ তো যার যার স্বার্থে অভিযোগ করছে, যার স্বার্থে ঘা লেগেছে তারা অভিযোগ করছে। কজন অভিযোগ করছে? হ্যাঁ, আমার একটা জানা অজানা একটা ভুল হয়ে গেছে, সেটা আপনাদের মাধ্যম দিয়ে আমি সমস্ত আমার হিন্দু ভাই বোনেদের কাছে ক্ষমা চাইছি। যে জগন্নাথ মন্দিরে যে মুসলিমদের প্রবেশ নিষেধ, এইটা আমার জানা ছিল না বা ওখানে কোথাও এরকম উল্লেখ করা ছিল না, যার জন্য আমি দিলীপ বাবুর সঙ্গে মন্দিরে প্রবেশ করেছি। এটাই আমার অপরাধ হয়ে গেছে। আচ্ছা, মূলত বিজেপির তরফ থেকে আপনার এই ছবিটা বেশি বেশি করে ভাইরাল করা হয়েছে, সে বিষয়ে কি বলবেন? আমি কি মুসলিম দিলীপ বাবুর সঙ্গে আছি বলে কি ভাইরাল করা হচ্ছে আমি জানি না। আচ্ছা, দিলীপ আমি ঘোষ হোল হার্টেড দিলীপ বাবুর ফলোয়ার্স, এবং ওনার আদর্শ, ওনার আইডিওলজি আমার ভালো লাগে, তাই আমি ওনার সঙ্গে থাকার চেষ্টা করি এবং ওনার কাছ থেকে কিছু শিখি। এবং আমাকে উনি মিনিস্ট্রি অফ রুরালে উনি আমাকে এখান থেকে সিলেক্ট করে পাঠিয়েছেন এবং মন্ত্রীজি নিজে আমাকে নমিনেটেড করে, ভারত সরকার নমিনেটেড করে আমাকে দিশা কমিটির মেম্বার বানিয়েছেন। একটা অভিযোগ রয়েছে আপনাকে এই দিশা কমিটির জন্য জেলেও যেতে হয়েছিল একটা সময়, সেটা কি সত্যি? আমার জানা নেই দিশা কমিটির জন্য জেলে যেতে হয়েছে। এর তথ্য প্রমাণ যদি তাদের কাছে থাকে বা আপনাদের কাছে বা থানায় থাকে, আপনারা নিয়ে এটা প্রকাশ করুন। আমারও জানার ইচ্ছা আছে যে দিশা কমিটির জন্য আমাকে কোথায় জেলে যেতে হয়েছে, এটা একটু আমার খুব ভীষণ জানার ইচ্ছা। আচ্ছা জিয়ারুলদা, যে প্রশ্নটা মানে বারবার উঠে আসছে যে এতদিন ধরে দিলীপ ঘোষ বিজেপির জন্য অনেক কিছু করে এসেছেন, একেবারে নিজে হাতে প্রথম শুরু থেকে ছিলেন, হঠাৎ করে বিয়ের পর কিংবা জগন্নাথ মন্দির যাওয়ার পর তাকেও রীতিমতো দিলীপ ঘোষকেও রীতিমতো আঙুল দেওয়া হচ্ছে দিলীপ ঘোষের বিরুদ্ধে, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার এই বিষয়ে আমি কোনো মতামত দিতে পারবো না, আমার সে ক্ষমতাও নেই। কিন্তু আমি শুধু এটাই বলতে পারি, আমার সম্পর্কে যে অ্যালিগেশন গুলো দিচ্ছেন সেইগুলো প্রমাণ করতে হবে আপনাদেরকে। যদি প্রমাণ না করতে পারেন, আপনাদের সংবাদ মাধ্যম দিয়েই আমি জানাচ্ছি, তাহলে কিন্তু আমি আপনাদের যারা যারা বলছে প্রত্যেকের এগেনস্টে কিন্তু আমি আইনি পদক্ষেপ নেব। আচ্ছা, আপনার বিরুদ্ধে যে পোস্টগুলি করা হচ্ছে বিজেপির অনেক নেতারা করছেন, আপনি কি সেই বিষয়ে নজর দেখেছেন যে কারা করছেন, ঠিক কি পোস্ট করছেন? দেখুন, দেখুন, মেন হচ্ছে যে যারা করছে
তাদের ক্যারেক্টারে কি আছে আমার জানা নেই, ঠিক আছে? আমার ফেসবুকে আমার পুরো ক্যারেক্টার ধরা রয়েছে, আমি কি করি, সকাল থেকে কি করি, আমার অ্যাক্টিভিটি কি, আমি কোন মিনিস্ট্রির সঙ্গে দেখা করি, কাদের সঙ্গে করি, আমি সব কোনো কিছু লুকিয়ে চুটিয়ে করি না, সমস্ত কিছু আমার ফেসবুকে আমি পোস্ট করি। সেখানে গেলেই সব তথ্য আপনারাও পেয়ে যায়। আচ্ছা, এই বিজেপির যে নেতৃত্বরা আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন, যদি প্রমাণ করতে না পারেন আপনি কি অ্যাকশন নেবেন এদের বিরুদ্ধে? অবশ্যই। বিজেপির নেতৃত্বরা বলতে কারা আমি জানি, যে স্পেসিফিক কয়েকজন এই বিষয়টা নিয়ে করছে, সবাই নয়। কারণ বিজেপির অনেক কয়েকজন মিলে করছে, আপনার এরকম ছবি ভাইরাল করছেন, তাদেরকে কি আপনি মানে আগে থেকে চিনতেন বা কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ? আমার সঙ্গে আমি চিনতাম না। এগুলো সম্পূর্ণ আমার মনে হচ্ছে তারাও আমাকে চিনতো না, আমিও তাদেরকে সেইভাবে চিনতাম না। হয়তো বড় কিছু লিডারদেরকে হয়তো টিভিতে দেখেছি বা সামনে কোথাও দেখেছি, কিন্তু আমার যতদূর সম্ভাবনা যে দিলীপ ঘোষকে কলঙ্কিত করার জন্য আমাকে ইউজ করা হচ্ছে, যাতে দিলীপ ঘোষকে কোনোভাবে, কারণ দিলীপ ঘোষ এতটাই নিট অ্যান্ড ক্লিন যে ওনার গায়ে কোনো রকম কোনো দাগ নেই, যার জন্য দেখছে যে আমাকে ওনার সঙ্গে, তাই আমাকে দিয়ে কলঙ্কিত করানোর চেষ্টা করা হচ্ছে। তো আমি একটাই কথা বলবো, যদি তারা প্রমাণ না করতে পারে তাদেরকে কিন্তু মাথা পেতে নিতে হবে, যা ভারতীয় আইন অনুযায়ী যা শাস্তি আছে তাদেরকে মাথা পেতে নিতে হবে। আর আমি অবশ্যই পদক্ষেপ নেব তাদের এগেনস্টে। আচ্ছা, আপনি ছাড়াও বেশ কিছু অহিন্দু যারা, তারাও কিন্তু মন্দিরে প্রবেশ করেছিলেন, আমরাই খবর তুলে ধরেছি, কিন্তু আপনাকে বারবার টার্গেট করা হচ্ছে কেন? এটাই তো হচ্ছে কথা, আমাকে টার্গেট করা হচ্ছে কারণ দিলীপ ঘোষ মহাশয়ের সঙ্গে আমি ছিলাম, যাতে দিলীপ ঘোষ মহাশয়কে কোনোভাবে ব্যাকফুটে ফেলা যায়। দিলীপ ঘোষ মহাশয়ের যেহেতু কোনো রকম কোনো কুৎসা নেই, কোনো কিছু নেই, আমাকে দিয়ে কোনোভাবে যদি করানো যায়, তার জন্য আমাকে অ্যাটাচ করে দিলীপ ঘোষ মহাশয়কে বদনাম করার চেষ্টা করছে। আচ্ছা, একটা অভিযোগ আসছে বারবার যে আপনি নিজের স্বার্থ চরিতার্থ করতে দিলীপ ঘোষের কিংবা ওনার নাম ব্যবহার করেছেন বারংবার। দেখুন, আমি কোন স্বার্থটা চরিতার্থ করেছি তাদেরকে সেটাও প্রমাণ দিতে হবে। এনারা হচ্ছেন রাজনৈতিক নেতা, এনারা রাজনীতি করে, আমি কোনো রাজনৈতিক নেতা নই। আমাকে একটা পোস্ট দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, যার মিটিং পশ্চিমবঙ্গে হয় না, যার কোনো কাজ পশ্চিমবঙ্গে হয় না, তবু আমি নিজের উদ্যোগে আমি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করা, তাদেরকে ডেমনস্ট্রেশন করা, সমস্ত কিছু আমার ফেসবুকে আছে, দেখে নিন। যে গ্রামের মহিলারা কি করে কচুরি পানার থেকে জিনিসপত্র তৈরি করছে, সেইটা আমি রেল মিনিস্টারকে প্রেজেন্টেশন দিচ্ছি, রেল বোর্ডকে দিচ্ছি, সমস্ত জায়গায় আছে যে জুট থেকে কিভাবে ডেভেলপ করা যায়, কি করে গ্রামের মহিলাদের হাতে কর্মসংস্থান, বেকার ছেলেদেরকে কিভাবে কাজে লাগানো যায় এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে, এই সবগুলো নিয়ে আমার সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এইসব কাজগুলো করছি, এবং আমাকে এটা সম্পূর্ণ সহযোগিতা করে এবং সাপোর্ট করেন দিলীপ বাবু, যে না তুমি এই কাজগুলো ভালো করছো, এগুলো করে যাও তুমি। আচ্ছা জিয়ারুল, তো একদম শেষ প্রশ্নে যাচ্ছি। দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য, আপনাকে ঠিক কে আমন্ত্রণ করেছিলেন? না, আমাকে কেউ আমন্ত্রণ করেনি, আমি দিলীপ বাবুর সঙ্গে গেছি। যেহেতু বিভিন্ন জায়গায় ওনার সঙ্গে যাই, আমি নিজের থেকেই যাই, তাই ওখানেও আমি নিজের থেকেই গেছি, আমাকে আমন্ত্রণ করেননি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।